হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি ডিমের রেসিপি বানাবো। সেই তোর এখানে 1 চামচ সাদা সরষে, 1 চামচ কালো সরষে, 1 চামচ পোস্ত, এক পরিমাণ মতো লবণ দিয়ে একটা পেস্ট করে নেব। আর আমি আলু দিয়ে বানাবো। সেই তোর এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, ম্যাশ করে নিয়েছি, পরিমাণ মতো লবণ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। ভালো করে আলুটাকে ম্যাশ করে নিয়েছি। দিয়ে আমি 2টো ডিম নিয়েছি, ডিম দুটো আলুর উপরে দিয়ে দেব, ফাটিয়ে দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে কড়াইয়ে 2 চামচের মতো তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এবারে ডিমটা যে গুলে রেখেছিলাম দিয়ে দেব, দিয়ে ডিমটা আমি ভেজে নেব ভালো করে। ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে, ডিমটা তুলে নিয়েছি। একই কড়াইয়ে আরও 2 চামচ তেল দিয়ে দিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা 2 মিনিট ধরে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেব, দিয়ে আবারও সব কিছু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার আগে থেকে যে আমি পেস্টটা করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দেবো, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জল দিয়ে দিয়েছি, এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে আগে থেকে যে ডিমটা ভেজে রেখেছিলাম ডিমটা দিয়ে দেবো, দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমাদের আলু দিয়ে ডিমের ঝাল। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।